নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমরা রয়েছি রাজারহাটের ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্সে, যেখানে কিন্তু ইস্টবেঙ্গল দল আগামী ডার্বি ম্যাচের কিন্তু জোর কদমে প্রস্তুতি সারছে এবং আগামী শনিবার নর্থ ইস্ট ইউনাইটেডের ঘরের মাঠে অর্থাৎ ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে কিন্তু ডার্বি খেলতে নামবে ইস্টবেঙ্গল দল। এবং তার আগেই আজকে অনুশীলনে কিন্তু দেখা গেল সকল ফুটবলাররাই বেশ জোর কদমে কিন্তু নিজেদের অনুশীলন সারলেন এবং কোচ অস্কার ব্রুজং কিন্তু বেশ কঠোর অনুশীলনই করালেন দলের সকল ফুটবলারদেরকে। কারণ ইতিমধ্যেই দলে কিন্তু বেশ কিছু চোটাঘাতের সমস্যা রয়েছে এবং যেখানে সল ক্রেসপো, যিনি কিন্তু দলের সঙ্গে যোগ দিয়েছেন ঠিকই, তবে তার চোট এখনও কিন্তু পুরোপুরি সারেনি এবং আজকেও তাকে দেখা গিয়েছে যে ফিজিওর তত্ত্বাবধানে কিন্তু আজকেও তিনি সাইড লাইনে নিজের রিহ্যাব সারছিলেন। অপরদিকে যেটা গতকালকে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে আনোয়ার আলী তিনি কিন্তু অনুশীলনে এলেও পায়ে কিন্তু একটা ক্রেপ ব্যান্ডেজ বাঁধা ছিল তার এবং তিনি কিন্তু গতকালও অনুশীলন করেননি। আজকেও সেই একই জিনিস ঘটলো, তিনি অনুশীলনে এলেন, টিম হাডেল যখন হলো টিম হাডেলের সঙ্গে তিনি ছিলেন, দলের সঙ্গেই ছিলেন, কিন্তু তারপর দল যখন ফিজিক্যাল ট্রেনিং এবং সিচুয়েশন প্র্যাকটিস শুরু করলো সেই সময় কিন্তু আনোয়ার আলীকে দেখা গেল তিনি কিন্তু মাঠ ছাড়লেন এবং বেশ খুঁড়িয়েই কিন্তু তিনি হাঁটছিলেন। আপনারা আমাদের ভিডিওতে দেখতে পাবেন যখন আনোয়ার আলী বেরিয়ে নিজের গাড়ির দিকে যাচ্ছিলেন তিনি কিন্তু বেশ খুঁড়িয়েই যাচ্ছিলেন। অর্থাৎ এর থেকে কিন্তু বোঝাই যাচ্ছে যে ডার্বিতে কিন্তু খেলা নিয়ে বেশ ধোঁয়াশাই রয়েছে আনোয়ার আলীরও, এবং অপরদিকে কিন্তু সাউল ক্রেসপোরও খেলা নিয়ে বেশ ধোঁয়াশা রয়েছে কোচ অস্কার ব্রুজনের কাছে। এবং আনোয়ার আলী ও সাউল ক্রেসপো এই দুই গুরুত্বপূর্ণ ফুটবলের খেলা নিয়ে কিন্তু এখনও ধোঁয়াশা রয়েছে। অপরদিকে কিন্তু বাকি দলকে কোচ অস্কার ব্রুজন বেশ কঠোর অনুশীলনেই মগ্ন রেখেছেন এবং আজকে যেটা সাংবাদিক সম্মেলনে কোচ অস্কার ব্রুজন জানিয়েওছিলেন যে তিনি চাইবেন তার দল যেন গোটা ভালো ফুটবল খেলে এবং মোহনবাগান ভালো দল, কিন্তু তার জায়গায় কিন্তু তাকে নিজের দলকেও ভালো ফুটবল খেলতে হবে যাতে এই ম্যাচে তারা একটা ভালো রেজাল্ট করতে পারে। সেই মতোই কিন্তু আজকে দেখা গেছে কঠোর অনুশীলন কিন্তু তিনি তার দলকে করিয়েছেন। এছাড়াও আজকে কিন্তু অনুশীলন শেষে ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার তিনি কিন্তু জানিয়ে গেলেন যে ইস্টবেঙ্গল যে নতুন বিদেশি ফরওয়ার্ড সই করিয়েছে যার নাম রিচার্ড সেলিস, তিনি কিন্তু ডার্বি ম্যাচে ডাগআউটে বসতে চলেছেন ইস্টবেঙ্গলের এবং ইতিমধ্যেই তার আইএসএল এর রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গিয়েছে। ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্স থেকে সায়ন দে, রেস স্পোর্টস।